সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তির মজার ঘটনা। মানব জাতির জন্য দুটি পরিণাম, একটা হচ্ছে জান্নাত, আরেকটা হচ্ছে জাহান্নাম। ইমানদারদের মধ্যে পাপের শাস্তি হিসেবে প্রাথমিকভাবে কেউ জাহান্নামে যাবে, কেউ সরাসরি প্রবেশ করবেন জান্নাতে। যেসব ইমানদার পাপের কারণে প্রথমে জাহান্নামে যাবে, তাদেরকে ইমানের কারণে আবার স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করানো হবে। তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চিরসুখের জান্নাতে প্রবেশ করবেন, তার জান্নাতে প্রবেশের ঘটনাটি খুবই মজার। হাদিসে কুৎসিতে ঘটনাটি বর্ণিত হয়েছে, আমি এখন তা আলোচনা করব। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যে একবার চলবে, আরেকবার হুঁচট খাবে, একবার আগুন তাকে জ্বলসে দেবে। যখন সে তা অতিক্রম করবে, তার দিকে ফিরে তাকাবে, অতঃপর বলবে, বরকতময় সেই সত্তা যিনি আমাকে তোমার থেকে নাজাত দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা পূর্বাপর কাউকে দান করেননি। অতঃপর তার জন্য একটি গাছ প্রকাশ করা হবে। সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছের নিকটবর্তী করুন, যেন তার ছায়া গ্রহণ করতে পারি ও তার পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে এটা দান করি, হয়তো অন্য কিছু তুমি তলব করবে। সে বলবে, না হে আমার রব, আমি অন্য কিছু তলব করব না। এ সময় সে ওয়াদা দিবে যে এছাড়া কিছু সে তলব করবে না আল্লাহ তাআলার কাছে। তখন আল্লাহ তাআলা তাকে ছাড় দিবেন, কারণ সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য ধারণ করা সম্ভব হবে না। তাকে তার অর্থাৎ গাছের নিকটবর্তী করবেন, ফলে সে তার ছায়া গ্রহণ করবে এবং তার পানীয় পান করবে। অতঃপর তার জন্য অপর গাছ প্রকাশ করা হবে, যা পূর্বের তুলনায় বেশি সুন্দর। সে বলবে, হে আমার রব, আমাকে এর নিকটবর্তী করুন, যেন তার পানি পান করতে পারি ও তার ছায়া গ্রহণ করতে পারি। এছাড়া আমি আপনার কাছে আর কিছু চাইব না। তিনি অর্থাৎ আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমাকে ওয়াদা দেওনি যে অন্য কিছু চাইবে না? আমি যদি তোমাকে এর নিকটবর্তী করি, হয়তো আবারও তুমি অন্য কিছু চাইবে। ফলে সে ওয়াদা দিবে যে সে অন্য কিছু আল্লাহ তাআলার কাছে চাইবে না। তার রব অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ছাড় দিবেন, কারণ সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য নেই। অতঃপর তাকে তার অর্থাৎ দ্বিতীয় গাছের নিকটবর্তী করবেন। সে দ্বিতীয় গাছের ছায়া গ্রহণ করবে ও তার পানি পান করবে। অতঃপর তার সামনে প্রকাশ করা হবে আরেকটি গাছ জান্নাতের দরজার মুখে, যা পূর্বের দুইটি গাছের চেয়ে বেশি সুন্দর। সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছের নিকটবর্তী করুন, আমি তার ছায়া গ্রহণ করব, তার পানি পান করব। এছাড়া আমি আপনার কাছে আর কিছুই চাইব না। তিনি অর্থাৎ আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে তুমি আর কিছু চাইবে না? সে বলবে, অবশ্যই হে আমার রব, এটাই চাই, আর কিছুই আপনার কাছে চাব না। তার রব তাকে ছাড় দিবেন, কারণ সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য নেই। অতঃপর তিনি তাকে তার নিকটবর্তী করবেন। যখন তার নিকটবর্তী করা হবে, সে জান্নাতীদের আওয়াজ শুনবে। সে বলবে, হে আমার রব, আমাকে তাতে প্রবেশ করান। আল্লাহ বলবেন, হে বনি আদম, কিসে তোমার থেকে আমাকে নিষ্কৃতি দেবে? তুমি কিসে সন্তুষ্ট হবে? আমি তোমাকে দুনিয়া ও তার সাথে তার সমান দান করি, তুমি কি এটাই চাও? অর্থাৎ দুনিয়ার দ্বিগুণ দিলেই কি তুমি খুশি হবে? সে বলবে, হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? অথচ আপনি উভয় জাহানের রব। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিয়ে বললেন, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো না যে আমি হাসছি কেন? তারা বলল, কেন হাসছেন? তিনি বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করার সময় এরূপ হেসেছিলেন।
তখন তারা অর্থাৎ সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, কেন হেসেছিলেন? তিনি বলবেন, আল্লাহর হাসি থেকে, যখন সে বলল, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, অথচ আপনি উভয় জাহানের রব। তিনি বললেন, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, তবে আমি যা চাই তাই করতে পারি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা বান্দাদের ফয়সালা থেকে ফারেক হবেন। শুধু এক ব্যক্তি জাহান্নামের উপর তার চেহারা দিয়ে অগ্রসর হতে থাকবে। সেই হবে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ জাহান্নামী। সে বলবে, হে আমার রব, আমার চেহারা জাহান্নাম থেকে ঘুরিয়ে দিন, কারণ সে জাহান্নাম আমার চেহারা বিষাক্ত করে দিয়েছে, তার লেলিহান আমাকে জ্বালিয়ে দিয়েছে। অতঃপর সে আল্লাহর নিকট দোয়া করবে। আল্লাহ যেভাবে তার দোয়া পছন্দ করবেন তিনি সেভাবেই দোয়া করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, এমন হবে না তো যদি তোমাকে তা দান করি তুমি অন্য কিছু চেয়ে বসবে? সে বলবে, না, তোমার ইজ্জতের কসম, এছাড়া তোমার কাছে আমি আর কিছুই চাইব না। সে তার রবকে যা ইচ্ছা ওয়াদা ও অঙ্গীকার দিবে, ফলে আল্লাহ তার চেহারা জাহান্নাম থেকে ঘুরিয়ে দিবেন। অতঃপর সে যখন জান্নাতের দিকে মুখ করবে ও তা দেখবে, চুপ থাকবে। আল্লাহ যতক্ষণ তার চুপ থাকা চান, অতঃপর বলবে, হে আমার রব, আমাকে জান্নাতের দরজা পর্যন্ত অগ্রসর করুন। আল্লাহ তাকে বলবেন, তুমি কি আমাকে ওয়াদা দেওনি যে আমি তোমাকে যা দিয়েছি তাছাড়া তুমি আর অন্য কিছু চাইবে না? হে বনি আদম, সর্বনাশ তোমার, তুমি খুব ওয়াদা ভঙ্গকারী। সে বলবে, হে আমার রব, পাশাপাশি আল্লাহকে ডাকবে সে। অবশেষে আল্লাহ বলবেন, এমন হবে না তো যদি তাদেরই অপর বস্তু আবার চেয়ে বসবে? তখন তিনি আবারও বলবেন, তোমার ইজ্জতের কসম, আর কিছুই চাইব না। যত ইচ্ছা ওয়াদা ও অঙ্গীকার প্রদান করবে সে। ফলে আল্লাহ তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন। যখন সে জান্নাতের দরজার নিকট দাঁড়াবে, তার জন্য জান্নাত উন্মুক্ত হবে। সে তার নিয়ামত ও আনন্দ দেখতে পাবে, অতঃপর চুপ থাকবে। অর্থাৎ আল্লাহ যতক্ষণ চাইবে ততক্ষণই সে চুপ থাকবে। এরপর বলবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ বলবে, তুমি কি ওয়াদা ও অঙ্গীকার দাওনি যে আমি যা দিয়েছি তাছাড়া তুমি আর কিছুই চাইবে না? তিনি বলবেন, হে বনি আদম, সর্বনাশ তোমার, তুমি অতি ওয়াদা ভঙ্গকারী। সে বলবে, হে আমার রব, আমি তোমার হতভাগা মাখলুক হতে চাই না। সে ডাকতে থাকবে। অবশেষে তার কারণে আল্লাহ হাসবেন। হাসতে হাসতে তাকে বলবেন, জান্নাতে প্রবেশ করো। যখন সে তাতে প্রবেশ করবে, আল্লাহ তাকে বলবেন, চাও। সে চাইবে ও প্রার্থনা করবে। এমনকি আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিবেন এটা ওটা, মানে কোনটা চাই সেটা আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিবেন। অবশেষে যখন তার আশা শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন, এগুলো তোমার জন্য